আসসালামু আলাইকুম। ইউটিউব কোনো কঠিন কাজ নয়। ইউটিউবে টিকে থাকা কোনো কঠিন বিষয় নয়। আপনিও কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবেন। দিনের পর দিন আপনিও সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু এতে সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপরে। আপনার কনফিডেন্স লেভেলটা যদি হাই না থাকে, আপনার নিজের প্রতি যদি কনফিডেন্স না থাকে, আপনি কখনো কোনো কাজের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন না। কেননা আপনি যে কোনো কাজকে আপনি যদি একটা ছোট কাজকেও যদি সহজভাবে নেন তাহলে সেটা সহজ, আর যদি ছোট কাজকেও আপনি কঠিনভাবে নেন তাহলে সেটা অনেক বড়। আর অনেক বড় কাজকেও যদি আপনি কনফিডেন্স লেভেল নিয়ে বলতে পারেন যেটা আমি পারবো, এটা আমি করে দেখাবো, তাহলে সেটা আপনার কাছে ছোট। তো এজন্য আপনার কনফিডেন্স লেভেলটাকে আপনার নিজের সবসময় ধরে রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে যে কোনো কাজে আপনাকে এগিয়ে যেতে হবে। তো আপনি ইউটিউবে এসে ইউটিউব প্ল্যাটফর্মে আপনার কন্টেন্ট তৈরি করে, আপনি চ্যানেল তৈরি করে, সেখানে কন্টেন্ট তৈরি করে আপনি যে ভিউজ পাচ্ছেন না বা এখানে সফলতা অর্জন করতে পারতেছেন না, বড় বড় চ্যানেলরা ভিডিও আপলোড করে 5 দিনে যে ভিউজ পায় বা 1 মাসে যে ভিউজ পায়, আপনি পুরো বছর এসে ভিউজ পাচ্ছেন না। এতে করে আপনি ভাবতেছেন ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও ভাইরাল করতেছে না। না, এতে ইউটিউবের কোনো দোষ নেই, কারণ ইউটিউবের নিজস্ব কোনো লোক নেই যে তাকেই ভাইরাল করবে। এখানে ইউটিউব কাকে ভাইরাল করবে? যে কন্টেন্টের বা যে চ্যানেলের ভিডিও যত মানুষ দেখবে, যত ভালো হবে, ইউটিউব মনে করবে এই ভিডিওটি অনেক ভালো, এই ভিডিওটাই মানুষ দেখতেছে, এই ভিডিওটাই ইমপ্রেশন বাড়িয়ে দিবে। এতে করে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। আর ভাইরাল হওয়ার জন্য কি করা, সিক্রেট কিছু ভাইরাল ট্যাগ আছে, যে ট্যাগের মাধ্যমে কিন্তু ইউটিউবে মানুষ সার্চ করে আপনার ভিডিওটা অতি সহজে হোম পেজে পাবে। এতে করে সাজেস্টও আপনার ভিডিও যাবে। আর সার্চ ব্রাউজার থেকে যদি ভিডিও না আসে তাহলে তো আপনার নোটিফিকেশনে ভিডিও আসবে না, বা আপনার সাজেস্টও থেকে ভিউজ আসবে না। আর আপনার ভিউজ যদি না আসে তাহলে তো নতুন সাবস্ক্রাইবার অ্যাড হবে না। কেননা আপনার ভিডিওতে যদি 100 জন ভিউজ আসে, সেখান থেকে আপনার ভিডিও যদি 10 জনের ভালো লাগে, সেখান থেকে 10 জন যদি আপনাকে সাবস্ক্রাইব করে, 10 জনের দ্বারাই কিন্তু ইউটিউব আরো নতুন দর্শকের সামনে আপনার ভিডিওটা শো করবে। তো এই জন্য আপনি ভিডিও পোস্ট করার সময়, ভিডিও তৈরি করার সময় আপনাকে, যারা নতুন চ্যানেল করেছেন বা নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যে কন্টেন্টের ভিডিও তৈরি করবেন, সেই কন্টেন্টের ভিডিও তৈরি করার আগে আপনি ইউটিউবে ওই টপিকের উপরে সার্চ করে, আপনি ওই টপিকের উপরে যারা বড় বড় চ্যানেলে ভিডিও তৈরি করেছে, অনেক ভিউজ পাচ্ছে, তো তাদের ভিডিওগুলো আপনি ফলো করবেন। তারা কি ধরনের, কিভাবে কথা বলতেছে, কিভাবে মানুষকে বোঝাচ্ছে, কি দেখাতে যাচ্ছে, কি সেখানে করতেছে, বা কিভাবে টাইটেল লিখছে, কিভাবে ডিসক্রিপশন সাজিয়ে সেখানে ডিসক্রিপশন লিখেছে। তারপরে এগুলো দেখে আপনি আপনার ওই ধরনের কন্টেন্ট ভিডিও তৈরি করবেন। সেখানে আপনি ঠিক ওইভাবে টাইটেল লিখবেন, ডিসক্রিপশন লিখবেন, তাদের মতো করে আপনিও একটা ইউনিক থাম্বনেল তৈরি করবেন। এতে করে কি হবে, আপনার ভিডিওটাও মানুষ দেখবে। এমনকি মানুষ যাদের আপনি ভিডিওটা দেখে, আপনি কোন কন্টেন্টের বা কি ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন, সেই ক্যাটাগরি কিছু মানে ট্যাগ কিওয়ার্ড গুলা আপনাকে ট্যাগে বসাতে হবে, যেন মানুষ যেটা লিখেই সার্চ করুক না কেন, ওই ক্যাটাগরি ভিডিও, ওই রিলেটেড ভিডিও যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো আপনি ট্যাগ ইউজ করলে, যে কোনো একটা লিখে সার্চ করলেও কিন্তু আপনার ভিডিওটা ভিউজ বাড়তে পারে। এতে করে ইউটিউবে যারা সার্চ করে অডিয়েন্স আছে, তারা কিন্তু আপনার ভিডিওটা সার্চ করে তাদের হোম পেজে দেখতে পারবে। এতে করে আপনার ভিডিওতে ক্লিক করে যদি আপনার ভিডিও দেখে, এতে করে আপনার ভিডিওতে ভিউজ অ্যাভারেজ কাউন্ট হবে। এতে করে আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়বে, সিটিআর থেকে আপনার ভিউজ বাড়বে, তারপরে সাজেস্ট ব্রাউজার থেকে বাড়বে, ব্রাউজার ফিচার থেকে বাড়বে। এতে করে কি আস্তে আস্তে আপনার ভিডিও ইমপ্রেশন বাড়তেই থাকবে, আপনার ভিডিওতে ভিউজ নতুন ভাবে দিন দিন আসতে থাকবে। এতে করে আপনার চ্যানেল অবশ্যই বড় হবে। আর আপনি ভাবতেছেন আপনি নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, আপলোড করে কোনো ধরনের ফল পাচ্ছেন না, এতে করে আপনি ইউটিউব থেকে চলে যাওয়ার জন্য সম্পূর্ণ হতাশ হয়ে যাচ্ছেন। না, যদি একটি লোক সে ভিডিও তৈরি করে তার ভিডিওতে হাজার হাজার দর্শক আনতে পারে, আপনি কেন পারবেন না? হয়তো হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু সব ধরনের ক্যাপাবিলিটি থাকে না। আপনাকে কিছু আপডেট করতে হবে। মানুষ যে সব ধরনের প্রতিভা অর্জন করতে পারে তাও না।
একজনের একেক ধরনের প্রতিভা থাকতে পারে। আপনার কোন প্রতিভাটা আছে, আপনি সেটা আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি ওই প্রতিভাটাকে কাজে লাগাতে হবে। আপনি কোন জিনিসটা পারেন? আপনি কি ভালো রান্না করতে পারেন বা ভালো ব্লগ বানাতে পারেন? কোনো কিছু দেখলে সেটা সহজে আপনি নিজের আয়ত্তে নিতে পারেন, এমনকি সেটা সহজে মানুষকে বোঝাতে পারেন। আপনি যেটাই পারেন না কেন, সেই ক্যাটাগরি আপনি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। এতে করে কি হবে? আপনার ওইটা করলে আপনার প্রতিভাটাও দিন, দিন বৃদ্ধি পাবে। আপনার চ্যানেলও দিন, দিন বড় হবে। কারণ আপনি একটা বিষয়ের উপরে যদি না পারেন, সেটা নিয়ে যদি আপনি বারবার করেন তাহলে হবে না। কেননা আপনাকে যদি বলা হয় আপনি হিন্দিতে কথা বলেন, কিন্তু আপনি হিন্দিতে কোনো কথা বলতে পারেন না, তাহলে তো আপনি সেটা সঠিকভাবে বলতে পারবেন না। আর আপনি যদি বাঙালি হন, আপনাকে যদি বলা হয় আপনি বাংলাতে কথা বলেন, তাহলে কিন্তু ভুল হোক সঠিক হোক আপনি কিন্তু বাংলায় কথা বলতে পারবেন প্রতিনিয়ত। এতে করে কথা বলার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন কোনগুলা ভুল হয়েছে, কোনগুলা ঠিক হয়েছে। তখন কিন্তু আপনি ভুলগুলাকে শুধরে নিয়ে সঠিকভাবে বলার জন্য চেষ্টা করবেন। ঠিক তেমনই আপনি যখন ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপনি ভিডিও তৈরি করবেন, আপনি ভিডিও টাইটেল নির্বাচন করবেন, তখন কিন্তু ভিউজ এভারেজ যখন কাউন্ট হবে তখন কিন্তু বুঝতে পারবেন যে কোন দর্শক কি ধরনের ভিডিও চাচ্ছে। তখন আপনিও কিন্তু ওই টপিকের উপরে ভিডিও তৈরি করতে পারবেন। এমনকি ভিউজরা যারা আসতেছে তারা কি লিখে সার্চ করে ভিডিও দেখে সবচেয়ে বেশি, সেটাও কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। কোন বিষয়টা মানুষ সবচেয়ে বেশি দেখতেছে, কোন ধরনের কন্টেন্টের ভিডিও ভাইরাল হইতেছে, আপনিও কিন্তু সেটা অনায়াসে দেখতে পারবেন। এতে করে আপনিও কিন্তু ঠিক ওই ধরনের ভিডিও তৈরি করে তাদের বড় চ্যানেলে যারা ট্যাগ ইউজ করে ডিসক্রিপশন বক্স লিখে ওগুলোর সাথে মিল রেখে আপনিও কিন্তু ওইরকম করে একটা ভিডিও তৈরি করে থাম্বনেল তৈরি করে আপনি কিছু নতুন আপডেট নিয়ে সবসময় আপনাকে নতুনভাবে কিছু তৈরি করার চেষ্টা করতে হবে, যেটা ইউটিউবে কেউ কখনো নিয়ে আসেনি। হ্যাঁ, আপনি একজনের ভিডিও আপনি দেখে সেখান থেকে কিছু শিখে আপনি আরো কিছু অ্যানালাইসিস করবেন নিজে নিজে। অ্যানালাইসিস করে আরো কিছু আপডেট মানুষকে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। তাহলে আপনার ভিডিওতেও ভিউজ আসবে, ভিউজ থেকেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। কারণ যত নতুন ভিউজ আসবে সেখান থেকে অনেকে যারা আপনার এই ধরনের ভিডিও পছন্দ করে তারা কিন্তু আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও তারা আপনার চ্যানেল থেকে দেখতে পারে। তো এই জন্য আপনাকে ইউনিক ভাবে কিছু করার চিন্তা ভাবনা করতে হবে। এখানে এসে হতাশ হওয়া যাবে না যে আমি 1 মাস কাজ করছি, 2 মাস কাজ করছি, 20টা ভিডিও আপলোড করছি, 30টা ভিডিও আপলোড করছি, 100 ভিডিও আপলোড করছি, বাট আমার ওই ধরনের ভিউজ আসতেছে না। হ্যাঁ, আপনি কাজ করে যান, আপনি মিক্স ক্যাটাগরি ভিডিও না বানিয়ে একই টপিকের উপরে বারবার ভিডিও করতে থাকেন। ইউটিউব অ্যালগরিদম একদিন আপনার ভিডিও ভাইরাল করে দেবে। কখন কিভাবে কোন ভিডিওটা ভাইরাল হবে আপনি নিজেও জানতে পারবেন না। আপনি রাতে ঘুমাবেন, সকালে উঠে যখন আপনি প্ল্যাটফর্মে ঢুকবেন বা আপনি চ্যানেলে ঢুকবেন দেখবেন আপনার অটো আপনি রাত্রের ভিতরে সাবস্ক্রাইবারও অনেক হয়ে গেছে, আপনার ওয়াচ টাইম হয়ে গেছে, সেটা আপনি কল্পনা করতে পারেন না। কেননা একটি মানুষ কিন্তু আজকে বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা যত প্রযুক্তিগত উন্নতি আপনি দেখতে পারেন প্রত্যেকটা কিন্তু একটা মানুষের মেধা থেকেই তৈরি। তো আপনি সে যদি পারে আপনি কেন পারবেন না? আপনাকেও আপনার প্রতিভা জাগ্রত করতে হবে। আপনার ভিতরে কোন প্রতিভা আছে সেটা মানুষকে দেখাতে হবে। আপনাকে এনালাইসিস করতে হবে, আপনাকে রুট খোঁজ করতে হবে, আপনাকে রুট লেভেলে যেতে হবে। আপনি কোন জিনিসটা পান সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। মানুষ কোন বিষয়টা সবচেয়ে বেশি খুঁজে, মানুষ কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চায় সেটাও আপনাকে খুঁজে বের করতে হবে। মানুষ কি চায়? একজনের মনের যে কথাগুলো আছে, মনের যে চাহিদাগুলো আছে সেগুলো আপনাকে অনায়াসে সে না বললেও সেটা আপনাকে বুঝে নিতে হবে। আর এগুলো বুঝে নিতে পারলেই কিন্তু আপনি আপনার জায়গায় সফলতা অর্জন করতে পারবেন। আপনার নিজের কনফিডেন্স লেভেলকে ধরে রেখে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করেন, সঠিকভাবে ভিডিও তৈরি করেন, মানুষকে নতুনভাবে কিছু বোঝানোর চেষ্টা করেন, সঠিকভাবে টাইটেল লিখে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। আপনি ডেসক্রিপশন বক্সটা সুন্দরভাবে সাজান, আপনি কি বিষয়ে কথা বলবেন, মানুষকে কি বিষয়ে বুঝাবেন, সবকিছু আপনি আপনার ডেসক্রিপশন বক্সে সারাংশ অনুসারে লেখেন। আপনার ভিডিও কোন ক্যাটাগরি সেরকম কিছু কিওয়ার্ড আপনি লেখেন, আপনার ট্যাগ ইউজ করেন, আপনার ভিডিও ভাইরাল হতেই পারে। এতে করে আপনি বড় চ্যানেলের মালিক হতে পারবেন। কিন্তু
এতে করে আপনাকে ভেঙে পড়লে চলবে না। আপনাকে নিয়মিত ইউটিউবে কাজ করতে হবে। আপনি যদি নিয়মিত ইউটিউবে কাজ করেন, ইউটিউব একসময় দেখবে আপনি নিয়মিত তাদের সাথে জড়িত আছেন। তো সে তখন কিন্তু আপনার ভিডিওটা নতুন দর্শকের সামনে শো করবে। এতে করে আপনিও সফলতা অর্জন করতে পারবেন। এজন্য হতাশ হওয়া যাবে না। এমনকি মনে করা যাবে না যে আমি ইউটিউবে এসে সফলতা অর্জন করতে পারতেছি না, আমি চলে যাব, আমি ইউটিউবে থাকবো না। এরকম কিন্তু বহু চ্যানেল ডেট হয়ে গেছে। তো আপনি ওটা মনে না করে আপনি ধৈর্য ধরে আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি ভিডিও আপলোড করেন, আপনি ইউটিউবে লেগে থাকেন। ইউটিউব অ্যালগরিদমকে বুঝিয়ে দিলে আপনি কোন ধরনের ক্যাটাগরি ভিডিও নিয়ে আসতেছেন, কোন সেটা তো ইউটিউবকে আপনি বলে বোঝাতে পারবেন না, বাট আপনার ভিডিওতে ট্যাগ, টাইটেল এগুলোর মাধ্যমে কিন্তু বোঝাতে পারবেন। সেটা আপনি সঠিকভাবে ব্যবহার করেন, আপনার ভিডিওতে আপনি ভিউজ বাড়ান। আপনার ভিডিও ভিউজ বাড়ানোর জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি সঠিক পথে যদি এগিয়ে যান, একদিন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আপনারা হতাশ না হয়ে আপনারা নিজের উপর কনফিডেন্স রেখে ধৈর্যটা ধরে আপনিও ভিডিও তৈরি করেন, আপনি একদিন সফলতা পাবেন। কেননা কোনো কাজই প্রথমেই সফলতা অর্জন করা যায় না। এজন্য নিজেকে ওই কাজের বিষয়ে বুঝতে হবে, জানতে হবে, দেন আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার সফলতা দূরে নয়, আপনার সফলতা আপনার অতি নিকটে। আপনার নিজের কনফিডেন্স লেভেল দিয়ে, নিজের ধৈর্য দিয়ে, নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে আপনিও আপনার চ্যানেলটাকে গ্রো আপ করতে পারবেন, আপনিও পরিচিতি লাভ করতে পারবেন, আপনিও একটা বড় চ্যানেলের মালিক হতে পারবেন, আপনিও সফলতা অর্জন করে আপনিও প্রতিষ্ঠিত হতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।